যে কোনো শিল্পকর্মই সাধারণ মানুষকে একত্রিত করে, সেটা দেশ হোক বা দেশান্তর হোক। সেখানে দাঁড়িয়েই দেখা যাচ্ছে কলকাতায় একটি আর্ট এক্সিবিশন হচ্ছে, যেখানে একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি বিভিন্ন রাজ্যের বহু প্রতিভাবান শিল্পী তারা অংশগ্রহণ করছে। তেমনই একটি শিল্পী, ক্ষুদে শিল্পী বলা যেতে পারে, সেও কিন্তু অংশগ্রহণ করেছে এই আর্ট ফেস্টিভ্যালে। তবে সেখানে কোন ধরনের এবং কি কি ছবি রয়েছে, কারা কারা এই এক্সিবিশনে অংশগ্রহণ করছে, আসুন আমরা সেটা ঘুরে দেখব। আমি যখন খুবই ছোট তখন থেকেই আমার আঁকার প্রতি আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম। তাই এখন এখানে এসে আমার এক্সিবিশন করে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমি জলপাইগুড়িতে এর আগেও অনেক এক্সিবিশন করেছি। এর মধ্যে রিসেন্টলি আমার একটা সোলো এক্সিবিশনও হয়েছে জলপাইগুড়িতে, আর কলকাতায় এই দ্বিতীয়বার আমার এক্সিবিশন হচ্ছে। এখানে বিভিন্ন বয়সের আছে, আমার মনে হয় 7-8 প্লাস থেকে প্রায় 70 বছর অব্দিও হয়তো আছে, 70 নাহলে 65 হবেই, ঠিক আছে এরকম। এবং বেশিরভাগগুলোই আমার স্কুল থেকেই, জেএস আর্ট একাডেমি থেকে প্রায় 110 জন স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে। প্রত্যেকেরই একটা থেকে দুটো, তিনটে, আরও 4টে কাজ আছে। টোটাল এখানে প্রায় 250টা কাজ আছে। তো কলকাতা না, বিভিন্ন জায়গা থেকে আছে, এমনকি বেশিরভাগ অন্যান্য রাজ্য থেকেও দিয়েছে। হ্যাঁ, আর এছাড়াও মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ থেকে কিছু আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে। নিঃসন্দেহে খুব ভালো লাগছে। আর এটা প্রথম নয়, এর আগেও কলকাতায় এসে এক্সিবিশনে অংশগ্রহণ করেছে। নিঃসন্দেহে যে কোনো বাবারই ভালো লাগবে, আমারও ভালো লাগছে। মূলত স্টুডেন্ট পড়াশোনা করে, আর ছোটোবেলা থেকেই ওর আর্টের প্রতি একটা আগ্রহ ছিল। কোভিডের সময় আর্টটা থমকে গিয়েছিল, কি হবে এই নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে পড়ে গিয়েছিলাম আমরা। সেই সময় অনলাইনে ক্লাস করতে করতে ওর প্রতিভাটা ও দেখানোর সুযোগ পায়, এবং তারপর থেকেই ও আস্তে আস্তে ওর প্রতিভাটা বিকশিত হয়। এখন জলপাইগুড়িতে ওর সোলো এক্সিবিশন হচ্ছে, বা জলপাইগুড়ির আশেপাশে যে সমস্ত আর্ট গ্যালারি রয়েছে সেখানেও ও অংশগ্রহণ করে, এবং কলকাতাতেও সাম্প্রতিককালে বেশ কিছু করছে। এটা সৌভাগ্যের বিষয়। আমি মেইনলি পোর্ট্রেটই আঁকতে ভালোবাসি, তাছাড়াও ওয়াটার কালার, পেন্সিল স্কেচের মাধ্যমে আলাদা আলাদা অনেক ছবি করে থাকি। এখানে হচ্ছে আমার দুটি ছবি রয়েছে। একটি হচ্ছে এক মহিলার প্রতিকৃতি, আরেকটি হলো লাইব্রেরির একটি দৃশ্য। আমি এখন মেইনলি পড়াশোনার উপরেই ফোকাসটা রাখতে চাই, কিন্তু আমায় ঠিক করে নিয়েছি যে আমি আঁকাটা পুরো জীবনই চালিয়ে যাব। আঁকা আমি নিজের থেকে ভালোবেসে করি যেহেতু, তাই আমি এটা কিন্তু ছাড়তে পারবো না। অনির্বাণ আমার অনেক পুরনো স্টুডেন্ট বলা যায়, এবং ও অনলাইন ক্লাসটা যখন শুরু হয় তখন থেকে আছে। হ্যাঁ, তো প্রায় 5-6 বছর মনে হয়ে গেল, এবং ভীষণ ভালো কাজ করছে। ওর আঁকা এর আগেও অনেক আমি দেখেছি, নিউজ পেপারে বেরিয়েছে, উত্তরবঙ্গ সংবাদে। খুব ভালো লাগে দেখে। হ্যাঁ, খুব ভালো কাজ করে। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, পোর্ট্রেটের উপরে সবচেয়ে বেশি কাজ আছে। এছাড়াও কিছু দেবদেবীর ছবি আছে, ল্যান্ডস্কেপ আছে অনেকগুলো, এবং সেগুলো বিভিন্ন মিডিয়ামে আছে। কিছু পেন্সিল স্কেচ আছে, ওয়াটার কালার আছে, অ্যাক্রিলিকে আছে, কিছু অয়েল পেইন্টিংও আছে। ছোটোবেলা থেকেই ওর 2 বছর বয়স থেকেই ওর এই আঁকাতে চাওয়া আর কি। তো আমি ওর পেছনে সবসময় ছিলাম, আছি। আর ভালো লাগছে কারণ আমার পছন্দের একটা বিষয়। আমি নিজে অতটা করে উঠতে পারিনি, তাই ছেলের মাধ্যম দিয়েই পড়াশোনার সাথে সাথে যেতে হয়, তার জন্য এনকারেজ করে যাচ্ছি ওকে। দেখুন, পড়াশুনোর সাথে সাথে যেহেতু এটা করছে, তো কোনো সময় চাইবো না যে এটা বন্ধ করে দিক, এটা চালিয়ে যাক। পড়াশোনার সাথে সাথে চাকরির যদি কোনো সন্ধান কোনো সোর্স না হয়, তবে অবশ্যই আঁকাটা নিয়ে থাকবে। তবে শুধুমাত্র রোজগারের জন্য নয়, এমনিও নিজের ভালো লাগার জন্যে বা আমার ভালো লাগার জন্য আমি চাইবো যে ও যাতে এটা চালিয়ে যায় আর কি, আঁকাটা। প্রায় 100-র বেশি শিল্পী তারা এই আর্ট ফেস্টিভ্যাল বা আর্ট এক্সিবিশন সেখানে অংশগ্রহণ করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় 250-র বেশি ছবিও রয়েছে। এবং এদের মাঝেই এই ক্ষুদে শিল্পী, সেও কিন্তু তার প্রতিভা তুলে ধরছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।